হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? চলে এসেছি আবার একটা ঝকঝকে তকতকে সুন্দর ভিডিও নিয়ে, ব্লগ নিয়ে। মতো মুখ করার চেষ্টা করছি। করো তোমার থেকেই শিখেছো মনে হয় রবি কিষেন। এটা আমি অনেক বছর ধরে করি। হ্যাঁ, সত্যি অনেক বছর ধরে করে। এই হচ্ছে ব্যাপার। তো রবি কিষেন খুব ভালো একজন পারফর্মার, খুব ভালো ড্যান্সার। সেটা নিয়ে কোনো রকম কোনো ইয়ে নেই আমাদের। আমার ভীষণ ভালো লাগে, ইজ এ ভেরি গুড এন্টারটেইনার। রবি কিষেন ভালো ডান্সার। হ্যাঁ, রবি কিষেন আর মনোজ তিওয়ারি দুজনেই খুব ভালো এন্টারটেইনার। আমার নিজের খুব ভালো লাগে। হ্যাঁ, অবভিয়াসলি ভালো ডান্সার। আমার বন্ধু আছে না প্রিয়াঙ্কা, ওর সাথে নেচেছিল যে চশমা ওয়ালি রে, চশমা ওয়ালি রে, হায় হায় চশমা ওয়ালি রে, হায় হায় আয়ে হায়। তো যাই হোক, আজকে হচ্ছে মানডে। আজকে সিম্বা স্কুলে ছুটি, ওদের স্কুলে আজকে ফাউন্ডার্স ডে সেলিব্রেশন। নিজেরা বলে দিই আজকে সিম্বা না গো, আজকে স্কুলে দিন যখন যাই বলে আপনারা আসেননি কেন গতকাল? না এরকম হয় না। ওদের স্কুলে ফাউন্ডার্স ডে ছুটি আছে আজকে, কালকে থেকে স্কুল স্টার্ট হয়ে যাবে। তো আমরা আজকে যাচ্ছি হচ্ছে খড়গপুরে, আর আমাদের সাথে যাচ্ছে পূজা, শ্রীকান্ত। ওরা গতকাল এসছিল আমাদের বাড়িতে, মানে কলকাতায় এসছিল। তারপরে আমরা নিয়ে যাচ্ছি খড়গপুরে। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। তো চলো যাওয়া যাক খড়গপুর, মজা হবে সারাদিন, ঘুরে আসি চলো। তো আমরা এখন ওপরে এসেছি জগন্নাথকে থ্যাংক ইউ বলতে। থ্যাংক ইউ ফর দিস লাইফ, তাই তো? থ্যাংক ইউ ফর এভরিথিং, অলওয়েজ। পূজা শ্রীকান্ত গতকাল এসছিল সন্ধ্যেবেলা, আর আমরা ফাটাফাটি গল্প টল্প করলাম, অনেক জায়গা থেকে ঘুরে এলাম কিন্তু কালকে, বল তাই না? তো আমরা এস্টিমেট করে সব ক্যান্সেল করে হ্যাঁ খড়গপুর যাচ্ছি। আমাদের যাওয়ার কথা ছিল সাও পাওলো, সুইজারল্যান্ড। তারপরে এখন লাস্টে খড়গপুরটা মনে হলো ঠিক আছে আমাদের, তাই না? বাবা সব পালিয়ে দিচ্ছিস কেন? টাটা। তুমি একা একা কি খাবে এখন? না, এখন রান্না বান্না হবে, আলু পোস্ত হবে, সোমবার তো আছে। আচ্ছা খুব বেসিক খাবার নিয়েছি, তড়কা রুটি। খুব বেশি খাবার নিয়েছি। না মানে তোমার ধাবাতে আসবে তড়কা রুটি খাবো না, এটা তো হয় না। অথেন্টিক পাঞ্জাবি, এই জন্য সব বসে পড়েছি আমরা বাঙালিরা খেতে। ওই তোমাদের চাও চলে এসেছে। আমরা আবার বেরিয়ে পড়েছি খাওয়া দাওয়া করে, এবং টিকলু এখনই শুরু করে দিয়েছে থাকার ব্যাপারটা নিয়ে, যে কোথায় থাকা যায়। আমাদের বেরোলেই এই, আমি এই জন্য সিম্বার একটা পিস জামা নিয়েই বেরোই। তুই কি করেছিস? আমরা জানি যে তুমি এরকমই করবে, তোমরা আগেও মা বাবাকে এরকম করেছো। আমরা সেফ সাইড, আমরা জামা কাপড় নিয়ে চলে এসেছি যাতে তোদের কিনতে না হয়, পুজোর জামাগুলো যাতে কিনতে না হয়। একদম ঠিক আছে, আমি যদি থাকি তাহলে আমাকে তো কিনতেই হবে। আমি আবার বড় মামাকে বলবো কিউআর পাঠিয়ে দেবো। হ্যাঁ, একদম যে যাই যেখানে যার সাথেই যাই না কেন, যে থাকার জামাটা তুমি কিনে দিও, ওটাই না। এটা একটু গরম হবে, তারপরে খুলবো, ঠিক আছে? চলো এবার আমরা হুপিয়ে চলো। এবার আমরা বিকালের চা আমরা খড়গপুরে গিয়ে খাবো নাকি শিকার? এত জোরে বৃষ্টি পড়ছে, দেখো সামনে কিচ্ছু দেখা যাচ্ছে না। বাবা গেছি আইআইটি খড়গপুর, এবং বিভৎস বৃষ্টি পড়ছিল, কিচ্ছু দেখা যাচ্ছিল না। এই যে টিকলু আসলে আমরা এবার ওপরে যাব। এই যে ক্যালকাটা 64 এক্সপ্রেসে চলে এসেছি, এই দেখো। আর আমরা এখন এখন তো রোল হচ্ছে এখানে, বাট এছাড়া আমরা এখন নতুন শুরু করেছি ডোসা হচ্ছে, সবাই খাচ্ছে না? তো আমরা এখানে নতুন ডোসাও শুরু করেছি। ডোসা একটা খাবো, আমার তো ফেভারিট জানো। এই যে এখন এখানে আমাদের সাউথ ইন্ডিয়ানও পাওয়া যাচ্ছে। এই দেখো, প্লেন ডোসা, প্লেন উত্তাপাম, বাটার প্লেন ডোসা, অনিয়ন উত্তাপাম আর মশালা ডোসা। সব খুব ইচ্ছা হচ্ছে, বিরিয়ানিটা খেয়ে দেখতে হবে না? আইটেম
গুলো হেভি হেভি। জিভে জল। হ্যাঁ মানে আমরা যখন ছোট ছিলাম তখন আমরা এইসবই খেতাম, খেতে চাইছি। রোল, বিরিয়ানি। সব ভালো লাগে, হ্যাঁ। রোল আমার সব খাও, সব খাবো। এই তো এসে গেছি আমরা খড়গপুরে, আমার ক্যাফেতে, আমাদের ক্যাফেতে। আর এই ব্যালকানিতে আসলে কেউ যেতে চায় না, এত সুন্দর ব্যালকানিটা, তাই না? আজকে যে পরিমাণে বৃষ্টি হয়েছে আমরা বাধ্য হচ্ছি থেকে যেতে, হ্যাঁ, কিন্তু এখন আমাদের অ্যাকোমোডেশন ঠিক হয়ে গেছে। ও একটা হয়ে যাবে। হ্যাঁ, ক্যাফে আছে তো, আমরা এখানেই শুয়ে পড়বো। তার মধ্যে নেই আমাদের। আমরা এখন আড্ডা মারছি, মানে প্রাকৃতিক একটা হাওয়া তো পাচ্ছি, তার সাথে সাথে আমাদের এই মিস্ট ফ্যানটারও একটা হাওয়া পাচ্ছি নাকি, হ্যাঁ। তাই না? কেমন লাগছে সব? ফাটাফাটি লাগছে। হ্যাঁ, এটা তো আমাদের অনেক বছরের স্বপ্ন, অন্ধকার হয়ে গেছে কিন্তু তপস্যা। অল্প অল্প সময়ের মধ্যে অন্ধকার হয়ে গেছে। হ্যাঁ, কেন কি বৃষ্টি পড়ছে, প্লাস এই এই যে গাছের ছায়া, আহা এত বিউটিফুল লাগছে পুরো ব্যাপারটা, না পুরো জমে ক্ষীর। শাড়ির একটা ভিডিও হয়ে গেল, কাঠদানা জামদানি। আমাদের কাজ মোটামুটি হয়ে গেছে একটু, এবার আমরা আইআইটি ঘুরতে বেরোবো। তোমরা তো জানোই যে আমি টিকলু ভীষণ ভালোবাসি, আর পূজা আর শ্রীকান্তকেও ঘুরিয়ে দেখাবো। চলো যাবো, বেরোবো। আমরা একটু বেরোলাম ক্যাফে থেকে, কি সুন্দর লাগছে দেখো দেখতে এখান থেকে, বিউটিফুল। আমরা এবার একটু ঘুরতে যাব, চলো। পূজা কই রে? এই দেখো আমরা এখন মিউজিয়ামে এসেছি, হিজলিতে। এখানে নেতাজি এসেছিলেন, ফাইটার সত্যি করে এখানে। এর লোকোমোটিভ সত্যি করে। এগুলো দেখিয়েছিলাম বড় মামাদের সেদিন। হ্যাঁ, এইখানে কাকে গুলি মারানো হয়েছে? যে ওরা যাচ্ছে এখন প্রিজন সেল দেখতে। আমাদের খুব একটা ইন্টারেস্ট নেই। এটা একদম ভালো করেনি এরা। এ দেখো আমরা টেক মার্কেটে এসেছি। পূজা মিমি কি কিনে দিয়েছে তোমাকে? খাতা। ড্রয়িং খাতা আর পেন্সিল, শার্পনার সব, তাই না? তুমি গেস্ট হাউসে গিয়ে আঁকবে তো? আর ক্যাফেতে এসে গেছি। এই যে আইআইটিতে ফ্রেশার্স ওয়েলকাম চলছিল, তো আজ গতকালই শেষ হয়েছে অনুষ্ঠান। আজকে মধ্যে একটা খাওয়া দাওয়া আছে, জিমখানায় দেখছিলাম হচ্ছিল। এই দেখো, তোমার ঘুম পেয়েছে না? কি খাবে তুমি রাত্রেবেলা? চিকেন বিরিয়ানি। সত্যি? তোমার সাথে কে কে এসছে আজকে? তো আজকে আমরা শ্রীকান্ত পূজাকে যেরকম করে থাকি আর কি, কেউ এখানে নতুন আসলে পুরো ক্যাম্পাসটা ঘোরালাম। এছাড়াও কিছু স্পেশাল জায়গা আছে, সেসব জায়গায় নিয়ে গেলাম। তো এবার আমরা টেকনোলজি গেস্ট হাউসে যাব, তার আগে ডিনার করব। আমরা সেই দুপুরবেলা রুটি তরকা খেয়েছিলাম ওটাই, তারপরে এখানে আসার পর শুধু চাই খাওয়া হয়েছিল। এখন আবার একটু চা খাবো, তারপরে ডিনার করবো। অবভিয়াসলি বিরিয়ানি খেয়ে দেন যাবো আমরা হোটেলে। টেকনোলজি গেস্ট হাউসে অনেক দিন পর থাকবো, ওরা ফার্স্ট টাইম থাকবে। তারপরে রাতে একটু গল্প টল্প হবে, এই আর কি। আর ক্যাফেতেও বেশ ভালোই লাগছে, আমরা একটু চেঞ্জেস করেছি। আমরা এখানে একটু ডেকোরেটটা চেঞ্জ করেছি, তারপরে সিটিং অ্যারেঞ্জমেন্ট চেঞ্জ করেছি। তো সেটাও বেশ সবার খুব ভালো লাগছে। সবাই আসা যাওয়া করছে, পজিটিভ ফিডব্যাক দিচ্ছে, এই হচ্ছে ব্যাপার। সবাই চা আর এই যে বিস্কিট খাচ্ছি, আর সিম্বুর রাইস চলে এসেছে। আমি খাই দেবো বাবা। ভাত, মাখন, আলু সেদ্ধ, আর এছাড়া আমাদের সাথে যা খাবে। এটা একটু না খাওয়ালে না অম্বল হয়ে যাবে। তুমি তো ডাক্তার, তুমি কিছু বলে বিষয়। ঠিক আছে, আমার পেরেন্টিং ঠিক আছে একদম। আমি তো নিজেই সারাদিন উল্টো পাল্টা খাবার। না। আমাদের শ্রীকান্ত খুব নিজের প্রতি সচেতন। আর ডিনার করে চলে এসেছি টেকনোলজি গেস্ট হাউসে। কেমন লাগছে রুম, পূজা, শ্রীকান্ত? তাই না? হ্যাঁ, চিপস দেয়, জলের বোতল দুটো, চা। তোর আলাদা ডেস্ক, টিকলু এই শ্রীকান্তের আলাদা ডেস্ক। আর আজ প্রথমবার এখানে এসে টিভি চলছে এবং সেটা শ্রীকান্ত চালিয়েছে।
চলো আমরা একটু যাই নাকি? আমরা যাই। হ্যাঁ আমরা সবাই একটু Change করে নিই। চেঞ্জ করি, তারপরে তোমরাও চেঞ্জ করে আমাদের রুমে চলে এসো। ঠিক আছে, ঠিক আছে, চলো এই চলো। চলো। এই দেখো আমাদের সেই পুরনো ঘর, এই 210 নম্বর রুমে আমরা অনেক থেকেছি। ঠিক আছে, আর ওরা 3rd ফ্লোরে আছে, আমাদের একসাথে বেড চাই, কেন কি আমরা 3 জন শোবো। তোমরা তো জানো মোটামুটি টেকনোলজি গেস্ট হাউস মুখস্থ, 210 নম্বর রুম। আর এই জামা প্যান্টটা টিকলু আজকে কিনেছে। কেমন লাগছে আমাকে তোমরা জানিও কমেন্ট বক্সে, কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিও, আর যদি খারাপ লেগে থাকে তাহলে লাভ দিও। বাবা আজকে আমি এই ম্যাক্সিটা কিনেছি। এই যে আমরা একটা জামা আমাদের এবার থেকে ব্যাগে রাখবোই, মানে কি কখন আমাদের হুটহাট আমরা কোথায় চলে যাচ্ছি আমরা নিজেরাও জানি না। গুড মর্নিং এভরিওয়ান ফ্রম আইআইটি টেকনোলজি গেস্ট হাউস। দারুণ একটা ঘুম হয়েছে, বাইরে ভীষণ সুন্দর ওয়েদার, বৃষ্টি পড়ছে। আর ওরা বেরিয়ে গেছে বাবা ছেলেতে রেডি হয়ে। আমি এবার জিনিসপত্র নেই, জিনিসপত্র তো কিছু নেই, টুকটাক একটা দুটো ব্যাগ আছে আমাদের, সেই নিয়ে এবার নিচে যাব, গিয়ে কলকাতার দিকে এগোবো। তো আজকে বড় মামা বৌমনি ওরা দিল্লি যাচ্ছে মানিদের সাথে দেখা করতে। তো ওদের ট্রেন হচ্ছে 4:50 রাজধানী। তো পূজা এসেই ছিল, কিছু জিনিস নিয়ে এসছে দুর্গাপুর থেকে মানির জন্য, তো সেগুলো রেখে দিয়েছে বড় মামাদের ঘরে। 2-1টা জিনিস ওর ঘরে আছে, সেগুলো বার করে দেবে। তাছাড়াও ওদের সাথে একটু দেখাও করবে, কেন কি মানিদের কাছে যাচ্ছে বড় মামারা, তো অলমোস্ট ওখানে অনেকটা টাইমই কাটিয়ে আসবে। তো এই হচ্ছে ব্যাপার, চলো যাওয়া যাক। বেশি কিছু নেই, সিম্বার একটা ব্যাগ, আমার পার্স, আর এই যে জামা প্যান্ট কালকে কিনেছিলাম সেইগুলোই। এই তোমাদের ঘুম কেমন হয়েছে স্টুডেন্টস রুমে? শ্রীকান্ত, কালকে বেশ ভালোই মজা হলো আমাদের, তাই না? হ্যাঁ আজকে আমি বলছিলাম ব্লগে যে হ্যাঁ মা এই দেখো বড় মামাদের আজকে যাওয়ার না থাকলে আমরা আজকে হাফ বেলা করে যেতে পারতাম। বাহ, চলো আমাদের বাহন চলে এসেছে, আমরা উঠে পড়ি। আমরা এসে গেছি ক্যাফেতে, দেখো কি ভালো ওয়েদার, হাওয়াটা জাস্ট দেখো, আহা জয় জগন্নাথ, আহা কি সুন্দর লাগছে, দেখো জাস্ট দেখো। মুখে না হালকা হালকা বৃষ্টির ছিটা লাগছে, এত মজা লাগছে। তো আমাদের এখানে এখন সাউথ ইন্ডিয়ানও লঞ্চ হয়ে গেছে। আইআইটির ভেতরে না যেরকম তোমার ধরো বাঙালি উড়িয়া লোকজন থাকে বা স্টুডেন্টস থাকে, বাট পুরো ইন্ডিয়া থেকেই লোকজন আসে। তো সাউথ ইন্ডিয়া মহারাষ্ট্র থেকে প্রচুর স্টুডেন্টসরা আসে। এই কফিটা বানাও, ভিডিও করব আমি। আচ্ছা ভালো ভালো হচ্ছে, এবার একটু এইটা একটু গলে নেবে, তারপর দেখ এমনি না আরো ভিডিও বানিয়ে নি, তারপরে একটু তারপর এখানে আসবো আবার। হয়েছে, ঠিক আছে আসি। এবার কি করতে হবে? এবার আইস দিতে হবে। আইস দিতে হবে। আইসল্যান্ড মুজি অর্ডার দিয়েছি আমরা। আজকে আমাদের ব্রেকফাস্ট দোসা তো আসছে, বাট শ্রীকান্ত দোসা খায় না। কেন খাও না? ভালো লাগে না। আচ্ছা কোনো খাবারই ভালো লাগে না। আচ্ছা, আমার ভালো লাগে, আমি হ্যাঁ 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 আমার স্পেশালি ধোসা। আচ্ছা হ্যাঁ। আর আমাদের ছিল কি, আমাদের যখন আমরা ছোট ছিলাম
তখন আমরা যখন রেস্টুরেন্টে খেতে হ্যাঁ। যেতাম তখন দুটোই অপশন ছিল, নয় ফ্রাইড রাইস চিলি চিকেন নাহলে ধোসা। ধোসা প্লাজা ধোসা প্লাজায় খেতে যেতাম, এই জন্য ধোসাটা আমাদের প্রিয়। হ্যাঁ, এটা ইয়ামিটা করো, খেয়ে নি তো। আচ্ছা খেয়ে নাও। একটাকে চুবিয়ে রেখেছে এখানে। করো করো। ও বাবা, এত ভালো দিতে দেখি, আমিও দেখি কি। তুমি দেখো, তোমার হচ্ছে কিনা দেখি। দেখি হচ্ছে, কেমন হচ্ছে না। হচ্ছে। করতে হবে ওরকম, ওই তো অ্যাপ্রুভ বাই ডাক্তার প্রেসক্রিপশনে লিখে দেবে। এবার ক্যালকাটা 64-এর চিজ চিলি টোস্ট আর ফ্রেঞ্চ ফ্রাই খাবেন সকাল সকাল, দেখবেন শরীর একদম চাঙ্গা হয়ে গেছে। শরীরের জানি না, তবে মনটা ভালো হয়ে যাবে। একটু খাবে। আমাদের দোসা এসে গেছে, এই যে চাটনি, আমরা প্লেন দোসা বলেছি। বলো। ওরিও মিল্কশেক। তাই ভালো তুমি খেয়ে দেখো। না, আমি খাবো না, আমি খাই না শোনা। মিমিকে দাও, মিমি ভালোবাসে খেতে। তুমি আগে শেষ করো, না, তুমি একটু ট্রাই করো, ওকে একটু দাও। এত ভালো। কাকু আমার জন্য বানিয়েছে। একটুখানি খাও, ভালো লাগবে, একটুখানি ট্রাই করো। এই দেখো উত্তপম পাওয়া যাচ্ছে, এই দেখো একটু টেস্ট করো শ্রীকান্ত, ভালো লাগবে। বলো। ও এই যে সিম্বার ওরিও, ভালো। এটা ওরিও মিল্কশেক ও বানিয়েছে ওরিও। ভালো না? হুম? জোর জবরদস্তি বলছি শ্রীকান্তকে। তোমার খাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি একটু just না একটু খাও না, ভালো লাগবে। জন খেয়েছে, কে খেয়েছে? আমি ইলে আলে। চলো তাহলে আমাদের ঝটিকা সফর মজাই হলো, দারুণ দারুণ মজা। তাই না? একটু জলদিতে আছি। হ্যাঁ, কেন কি ওরা আজকে বেরোবে, আদারওয়াইজ আমরা লাঞ্চ টাঞ্চ করে বেরোতে পারতাম না শ্রীকান্ত। আমরা এখানে গাড়ি চার্জিংয়ে দিয়েছি, এটা আদানির আছে ফাস্ট চার্জার। আর এই যে রিও ধাবা, এখানে আমরা একটু চা ফা খাবো। বাজছে এখন ওই 12:30 মতন, বেশ ভালোই কাঁচা মিঠে রোদ্দুর উঠেছে। আমাদের মশালা চায়ের একটা ছোট্ট ব্রেক কমপ্লিট হয়ে গেল, এবং এবার আমরা আস্তে ধীরে গাড়িতে উঠবো। উঠে আমরা এখন যাব হাওড়া স্টেশন। আমরা কলকাতা পৌঁছে গেছি, আমরা এখন যাব হচ্ছে হাওড়া স্টেশন। তো যারা যাবে দিল্লি তাদের আগেই পৌঁছে যাব আমরা। না না, নামবো না। কি সুন্দর লাগছে দেখো, পুরো বর্ষার। রেঞ্জ আছে 20 কিলোমিটার। 94 যখন গেছিলাম, ঋষিকেশে গেছিলাম, ওখানে জল কি গঙ্গা জল দিয়ে খাওয়া যায় না। এখন তো ডকি আর ডকি নেই। আরে আমি খড়গপুরে তো একদম শুরুতে 2013 অব্দি ট্রেনে করে যেতাম, ওই গঙ্গা পেরিয়ে ওপারে যেতাম। আমরা হাওড়া স্টেশন এসে গেছি। হ্যাঁ, কোন ট্রেনে উঠবো? রাজধানী। আমি এখন দিল্লি যাবো, হ্যাঁ। দিল্লি লাদাখ হয়ে আমরা তিব্বতে ঢুকে যাবো। তিব্বতে? হ্যাঁ, তারপরে চাইনা নাকি? না তিব্বতে থাকবো। তারপর মেক্সিকো। ওই দেখ মেক্সিকো যাবে। ওই যে আমাদের গাড়ি ওইখানে পার্কড আছে, আমরা এখান দিয়ে একটু লাউঞ্জে গিয়ে বসি যতক্ষণ না বড় মামারা আসছে। আমরা একটু মিয়ামর থেকে খাওয়া দাওয়া করছি। এইটা এটা তুমি। এটা খেয়ে নাও। মিষ্টি তো খাও। খাবে না? এখান থেকে আমাদের বাড়ি হচ্ছে এই যে বড় মামাদের ট্রেন রেডি। ভবনী টাটা, সাবধানে যেও বড় মামা, ভালো করে দিল্লি দর্শন করে এসো। চলো তোমাদের একটু দেখা করিয়ে দিলাম আমরা, ঠিক আছে? আর এই তো ধান্দা করেছে, এদের সাথে যাবে।